আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বিদেশের ভিসা ও কাজের তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী ভিসার তথ্য সেবা। আমরা প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন দেশের কাজের এবং ভিসার তথ্য এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করে থাকি। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে কি কি ভিসায় যাওয়া যাচ্ছে। আগের ভিডিওর আলোচনা থেকে জানতে পেরেছিলাম সরাসরি ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা নিয়ে যাওয়াটাই এখন নিরাপদ। এর আগের ভিডিওতে একটি ওয়্যারহাউস কাজের ডাইরেক্ট ওয়ার্ক পারমিট ভিসার তথ্য দিয়েছিলাম। আজকের ভিডিওতে আবারও একটি ডাইরেক্ট ওয়ার্ক পারমিট ভিসার সন্ধান আপনাদেরকে দিব। ডাইরেক্ট ওয়ার্ক পারমিট ভিসা বলতে আমরা বুঝি সরাসরি যে কোম্পানিতে আমরা কাজ করতে যাব সেই কোম্পানি থেকে কাজের ভিসা। আজকে একটি সরাসরি শ্যাম্পু কোম্পানির ভিসার ব্যাপারে তথ্য দিব, যে কোম্পানিতে শ্যাম্পু উৎপাদন করা হয়। ভিডিওটির মধ্যে বিস্তারিত আলোচনা করব। এই কাজে কত টাকা বেতন পাবেন সরাসরি কাজের ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব। এর সাথে জানতে পারবেন এই কোম্পানিতে কাজ করতে গেলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং কিভাবে বাংলাদেশ থেকে কোম্পানির ভিসা নিয়ে যাবেন। সংযুক্ত আরব আমিরাতের একটি সুপ্রতিষ্ঠিত ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে শ্যাম্পু উৎপাদন করা হয়, সে ফ্যাক্টরিতে 100 জন শ্রমিক বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে তারা নিয়ে যাবে। ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির মধ্যে অনেক দেশের কর্মীরা কাজ করছে। আপনারা ঠিক এই ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার সুযোগ পাবেন। এই ফ্যাক্টরির মধ্যে শ্যাম্পু উৎপাদন করা হয়। ফ্যাক্টরির মধ্যে মূলত শ্যাম্পু বোতলজাতকরণ এবং প্যাকেটজাতকরণ করা হয়। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে আপনাদেরকে কি ধরনের কাজ এই কোম্পানির মধ্যে করতে হবে। এই ফ্যাক্টরির মধ্যে কোনো কর্মীর কাজ রয়েছে লোডিং আনলোডিং এর কাজ, অর্থাৎ গাড়ি থেকে মাল নামানো এবং মাল উঠানোর কাজ। আবার কারো কাজ রয়েছে উৎপাদিত শ্যাম্পু প্যাকেট করার কাজ। আবার কারো কাজ হবে বিভিন্ন কেমিক্যাল মিশ্রণ করে শ্যাম্পু উৎপাদন করা। কাকে এক্স্যাক্টলি কোন ধরনের কাজ করতে হবে সেটি নির্বাচন করবে ফ্যাক্টরি সুপারভাইজার। বাংলাদেশ থেকে এটি নির্ধারণ করে যাওয়া সম্ভব নয়। এবার আমরা জানবো এই কোম্পানিতে কত টাকা উপার্জন করতে পারবো। এই শ্যাম্পু উৎপাদন ফ্যাক্টরিতে আমাদেরকে প্রতিদিন 8 ঘন্টা করে মাসের 26 দিন কাজ করতে হবে। এর জন্য কোম্পানি আমাদের 1200 দিরহাম বেতন প্রদান করবে। বর্তমানে দুবাইয়ের 1 দিরহাম সমান বাংলাদেশির প্রায় 29 টাকা। এই কোম্পানিতে আমরা বেসিক বাংলাদেশি টাকার প্রায় 35,000 টাকা বেতন পাবো। এরপরে আমাদেরকে প্রতিদিন 2 ঘন্টা বাধ্যতামূলক ওভারটাইম করতে হবে, কারণ একটি ফ্যাক্টরি দিনে মাত্র 8 ঘন্টা কাজ করার জন্য চালু থাকবে না। আমাদেরকে প্রতিদিন ন্যূনতম 2 ঘন্টা করে অতিরিক্ত কাজ করতে হবে। এই অতিরিক্ত 2 ঘন্টা কাজ করার জন্য কোম্পানি মূল বেতনের 1.5 গুণ বেশি হারে বেতন প্রদান করবে। এবার আমরা জানার চেষ্টা করব কোম্পানি আমাদেরকে কি কি ধরনের সুযোগ সুবিধা দিবে। এই ফ্যাক্টরিতে কাজ করতে গেলে কোম্পানি আমাদেরকে বিনামূল্যে থাকার জায়গা প্রদান করবে, কিন্তু খাবার খরচ আমাদের নিজেদেরকে বহন করতে হবে। কারণ আমরা জানি সংযুক্ত আরব আমিরাতের অধিকাংশ কোম্পানি খাবার প্রদান করে না। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সাধারণত কোম্পানি থেকে বিনামূল্যে দেওয়া হয়। প্রাথমিকভাবে এই কোম্পানিতে চুক্তি 2 বছরের, অর্থাৎ আপনার বাংলাদেশ থেকে এই কোম্পানিতে কাজ করতে গেলে 2 বছরের ভিসা পাবেন এবং 2 বছর নির্দ্বিধায় কাজ করতে পারবেন। 2 বছর পরে চুক্তি অনুযায়ী কোম্পানি ভিসায় মেয়াদ বৃদ্ধি। এখন আমরা আমাদের মূল বিষয় জানবো যে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিভাবে এই কোম্পানিতে আমরা কাজ করতে যেতে পারবো। আমরা প্রতিবারের মতো এবারও বলছি, আপনাদেরকে অবশ্যই বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির নিকট ভিসা আবেদন করতে হবে। রিক্রুটিং এজেন্সি আপনার পাসপোর্ট নিয়ে প্রথমে আপনার মেডিকেল ফিটনেস যাচাই করে দেখবে, অর্থাৎ আপনাকে মেডিকেল টেস্ট করাতে হবে। রিক্রুটিং এজেন্সি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে এই কোম্পানির ডিমান্ড লেটার এবং নিয়োগ অনুমতিপত্র সংগ্রহ করেছে। নিয়োগ অনুমতিপত্র হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এম্বাসি হতে প্রদত্ত। এই কোম্পানিতে আসলে কাজ রয়েছে কিনা এবং এই কোম্পানির কর্মীদের বেতন দেওয়ার ক্ষমতা রয়েছে কিনা সকল বিষয় দেখে যাচাই বাছাই করে বাংলাদেশে এম্বাসি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমতিপত্র দিয়েছে। রিক্রুটিং এজেন্সি আপনাদের পাসপোর্ট এবং আনুষঙ্গিক কাগজপত্র সংযুক্ত আরব আমিরাতে কোম্পানির নিকট প্রেরণ করবে। এরপরই দুবাইয়ের কোম্পানি আপনাদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশনের নিকট সরাসরি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবে। এরপরে সংযুক্ত আরব আমিরাত থেকে আপনাদেরকে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা দেয়া হবে। এটি একটি পেপার ভিসা, অর্থাৎ এই ভিসার কোনো কপি আপনার পাসপোর্টে লাগবে না। এবার এই ভিসাটিও বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করে দেয়া হবে। এবার এই প্রাপ্ত ভিসা দিয়ে আপনারা জেলা কর্মসংস্থান অফিসে বিদেশে যাওয়ার জন্য 3 দিনের ট্রেনিং সরকারিভাবে গ্রহণ করবেন।
3 দিনের ট্রেনিং গ্রহণ করার পর ফিঙ্গারপ্রিন্ট প্রদান করবেন। ফিঙ্গারপ্রিন্ট প্রদান করার পরে রিক্রুটিং এজেন্সি আপনার জন্য বিএমইটি হতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা ম্যানপাওয়ার কার্ড গ্রহণ করবে। এবার আপনারা ফ্লাইটের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবার বিমানের টিকিট ক্রয় করে আপনারা সংযুক্ত আরব আমিরাতে ফ্লাই করে যেতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর কোম্পানিতে যোগদানের পরে আপনাকে পাসপোর্টটি কোম্পানির মাধ্যমে আবারও ইমিগ্রেশনে জমা দিতে হবে। এতে করে আপনারা আপনাদের পাসপোর্টে 2 বছরের সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেয়ে যাবেন। এর সাথে আপনারা এমিরেটস আইডি কার্ডও পেয়ে যাবেন। এই এমিরেটস না পাওয়া পর্যন্ত আপনারা সংযুক্ত আরব আমিরাতে বৈধ নয়। এ সকল দায়িত্ব কোম্পানি গ্রহণ করবে। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পরে ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেওয়ার পরেও আপনাদেরকে আরেকবার মেডিকেল টেস্ট করতে হবে। আশা করি ভিডিওটির মধ্যে সম্পূর্ণ বিস্তারিত তথ্য সুস্পষ্টভাবে আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের লাইকে আমাদের কোনো টাকা আসবে না, কিন্তু আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক বেড়ে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা এবং কাজের সন্ধান পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।